হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই ভালো আছে তো? আশা করছি ভালো আছো। তো তোমরা ভাবছো যে আমি পয়সা নিয়ে কী করছি, তো আস্তে আস্তে সব বলবো, ব্লগটা দেখতে থাকো। তো এই ভাতটা হচ্ছে আমার বিয়ে যত বছর তত বছরের। অনেক যত্ন করে কষ্ট করে কিন্তু ভাতটা জমিয়েছিলাম। আমার শ্বশুরমশাই বিয়ের প্রথম প্রথম হাত খরচা কিন্তু আমাকে দিত, সেটাও কিন্তু এখানে আমি জমিয়ে রেখেছি। তারপর টুকটাক এদিক ওদিক থেকে কিন্তু আমি টাকা সঞ্চয় করে ভাতটাকে পূর্ণ করেছি। তো এখানে মা দূরে দাঁড়িয়ে আছে, এই আওয়াজটা শুনে যে কোথায় কি হচ্ছে ভয় চলে এসছে। তো মাকে বললাম যে চলে আসুন আমার পাশে, বসে পড়ুন, কি করতে চলেছি দেখুন। তো চলো, ভাঁড় আমি ফাটিয়ে ফেলেছি। মনের মধ্যে অনেক কষ্ট রেখে ভাঁড় থেকে সমস্ত পয়সা বের করে নিলাম। তো এটা দিয়ে একটা ভালো কিছু করব বলে ভেবে রেখেছি, সেটা তোমাদেরকে অবশ্যই আমি পরে জানাবো। আর এখানে আরেকটা ভাঁড় দেখছো কত সুন্দর, এই ভাঁড়টা মা আমাকে দিয়েছিল। মা এটা মায়ের খুব স্বাদের, ওই জন্য বলেছে পুরোটা কিন্তু ভাঙবো না, ওই জন্য মা কিন্তু আস্তে আস্তে এটাকে ভাঙছে। তো তার আগে আমি একটুখানি আদর করে দিচ্ছি মায়ের যুদ্ধটা স্বাদের ভাঁড়। এইরকম সচরাচর কিন্তু ভাঁড় দেখতে পাওয়া যায় না, তো গ্রামের দিকে এখানে মেলাতে কিন্তু এগুলো পাওয়া যায়। তো চলো দুটো ভাঁড় একসাথে ভেঙে দেখি কত টাকা পয়সা হয়। তো মাও এখানে বলছে পুরোটা ভাঙবে না বলে শুধুমাত্র মুখটুকুনি ভেঙে দিয়েছে, যাতে জিনিসটা নষ্ট না হয়। তো চলো দেখা যাক কি হয়েছে। লক্ষ্মীর ভাঁড় করা কিন্তু সত্যি সত্যি অনেক মুখের কথা নয়। অনেক কষ্ট করে টাকা পয়সা জমালেই কিন্তু বা সঞ্চয় করলেই কিন্তু অনেক কিছু তুমি ভবিষ্যতের জন্য করে রাখবে। শুধু লক্ষ্মীর ভাঁড়ে কেন, যে কোনো জায়গায় কিন্তু সঞ্চয় করে রাখাটা দরকার। সঞ্চয় করলেই কিন্তু সেটা তুমি ভবিষ্যতে অনেক কিছু পাবে। তো মা এখানে শত চেষ্টা করছে, যেহেতু মুখটা ছোট করে কাটা, সেই জন্য কিন্তু পাচ্ছে না। তো অনেক কষ্ট করে এই জমানো পয়সাগুলো আস্তে 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 কিন্তু বেরিয়ে আসছে। ভয় লাগছে, কিন্তু তারপরেও কিন্তু মা আস্তে আস্তে চেষ্টা করে টাকাগুলো বার করছে, যাতে ভাঁড়টা ভেঙে না যায়। আপনারা কারা কারা এরকম ভাঁড় করে রাখেন অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন। তো চলো এবার আমি আপনাদেরকে একটু পয়সার আওয়াজ শোনাই। তো আমি দুটো ভাঁড়ে আলাদা আলাদা টাকা রেখেছিলাম, যাতে গুনতে সুবিধা হয় পরবর্তীকালে। ঝাঁট দেবো চলে যাবে, তাই তো বলছি টাকা রেখে দেবো জন্য। কেন হচ্ছে ওর থেকে দুটো এখন বডি, কখন কি মুহূর্তে যখন যেরকম বডি হবে তখন সেরকম। তো চলো, ভাঁড় আমার একদম সমস্ত কিছু টাকা পয়সা বেরিয়ে গেল। এবার একে একে এটাকে গুনবো। এই দেখুন, এটা আমার 5 টাকার কয়েনের ভাঁড়, এটা কিন্তু আমার 10 টাকার কয়েনের ভাঁড়। তো যেখান থেকে যা পেয়েছি করেছি। পরবর্তী ভিডিওতে আরও কিছু দেখাবো। বাই।